অর্ধনগ্ন মহিলার দেহ উদ্ধার ঘিরে উত্তেজনা দক্ষিণ চব্বিশ পরগনা জেলার নোদাখালী এলাকায়। পরিবারের দাবি, এই মহিলাকে ধর্ষণ করে খুন করা হয়েছে। তদন্ত শুরু করেছে পুলিশ। দক্ষিণ চব্বিশ পরগনা জেলার নোদাখালী থানার অন্তর্গত রানিয়ার বিদিরা অঞ্চলে শনিবার রাত 8টা নাগাদ জঙ্গলের মধ্যে অর্ধনগ্ন অবস্থায় এক মহিলার দেহ উদ্ধার করে নোদাখালী থানার পুলিশ। মহিলার দেহ উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করে। বাড়ির লোক এবং এলাকাবাসীর অভিযোগ, ওই মহিলাকে বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে বাড়ির পাশেই জঙ্গলের মধ্যে ধর্ষণ করে খুন করা হয়েছে। জানিনি, আমরা সব যে যার ঘরে টিভি দেখছি। তারপরে 8:45 তখন আমাদের বাড়ি আমার ওই জাটা গিয়ে ডাকতেছে, ওভার দি দেখবে সোমনুর মাকে মেরে ফেলে দিয়ে। এসে দেখছি তো মরে আছে। গিয়ে দেখলাম এরম করে শুয়ে আছে আর গায়ে চাদর চাপা আছে। এই পর্যন্ত আমরা দেখি। কি কারণে বোঝা যাচ্ছে? আমরা আমরা যেটা মেয়েরা বুঝতে পারি, রেপ করেছে, রেপ করে মেরে ফেলে দিয়েছে। কি করে মেরেছে বলতে পারবো না, রেপ করে মেরে ফেলে দিয়েছে। রক্ত ফক্ত সেই চাদরটা, যে চাদরটা গায়ে দেয়া ছিল, সেই চাদরটায় রক্ত লেগে আছে। কেন মারলো? কেন কি করে বলবো মারলো কেন? আমরা তো বাড়িতে ছিল। না 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 না, ও কারোর সঙ্গে ঝগড়া নেই, ঝাঁটি নেই। ও খুব ভালো মেয়ে, ও একদম নিরীহ। এলাকাবাসীর আরো অভিযোগ, পুলিশ যে অভিযুক্তকে আটক করেছে সে বিজেপি নেতা, নাম কল্যাণ কুলে। এছাড়াও এক নাবালককে গ্রেফতার করা হয়েছে। আমাদের তো ওকে রেপ করে মার্ডার করা হয়েছে। মানে দেখুন, রেপ করেছে হয়তো, বলে জোর জবরদস্তি করেছে। ও হয়তো ব্যক্তি মহিলাটা বলেছেন যে আমরা বলে দেবো, সেই জন্যই হয়তো ওকে মার্ডার করা হয়েছে। তো পাড়ারই বাসিন্দা? হ্যাঁ, পাড়া একদম, হ্যাঁ পাড়াতে, হ্যাঁ পাড়ার বাসা। কি করে ছেলেটা মূলত? ছেলেটা মূলত চাষবাস করে, বাড়িতে তো কেউ নেই, বিয়ে শাদী করেন। এবার হচ্ছে বাড়িতেই থাকে, চাষবাস করে, এই করছে। আর ও মানে এমনি কি করে? রাজনৈতিক ভাবে বিজেপির 4 ফ্রন্টের নেতা, এখানকার 4 ফ্রন্টের বিজেপির নেতা। কি নাম? কল্যাণ কুমার কুলে। বাবার নাম হচ্ছে ধীরেন কুলে। মানে আটক করেছে পুলিশ? হ্যাঁ, যাকে আটক করেছে কল্যাণ কুমার কুলে। মানে ও কলি করে আর কি। কতদিন থেকে বিজেপি করে? হ্যাঁ, ও প্রথম থেকেই বিজেপি করে, একদম প্রথম থেকে, একদম প্রথম সারি বিজেপির নেতা ও। এই বিষয়ে বুচান ব্যানার্জি বলেন, এই ঘটনা বিজেপির নেতা কল্যাণ কুলে সম্পূর্ণভাবে দোষী, তার দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া। এটা পুলিশ তদন্ত করছে প্রথমত, দ্বিতীয়ত অ্যারেস্ট হয়েছে 2জন। পুলিশ এটা তদন্ত সাপেক্ষ, এবং মেয়েটি বাইরে দোকানে বেরিয়েছিল যা খবর আমার কাছে। তারপরে মেয়েটাকে খুঁজে পাওয়া যায় না, তারপরে খুঁজে রক্তাক্ত অবস্থায় তাকে পাওয়া যায়। এবং যে করেছে, যে ছেলেটি করেছে, সে পুরো বিজেপি, নামটা যেন কল্যাণ কুলে, পুরো বিজেপির 4 ফ্রন্টের ব্যক্তি উনি। তা এটা দৃষ্টান্তমূলক শাস্তি আমরা চাই। প্রশাসন এই ব্যাপারটা দেখছে, এবং আমিও প্রশাসনে থেকে আমিও এই ব্যাপারটা ভালোভাবে খোঁজ খবর রাখছি। পুলিশ অ্যারেস্ট করেছে, কয়েক ঘন্টার মধ্যে 2জনকে অ্যারেস্ট করেছে। তাই এর দৃষ্টান্তমূলক শাস্তি আমরা চাই, এবং আমাদের দল চায়। এবং কাল আমাদের নেতৃত্ব সবাই ওখানে রাত্রির ছিল। তাই আমি আশা করব আপনাদের কাছে যে আপনারা এই বিজেপি নামক যে সংক্রামক রোগ, এরা চারিদিকে এরম মানে বাজে কীর্তি করে বেড়াচ্ছে, এলাকাকে অশান্তি করার চেষ্টা করছে। তাই এর দৃষ্টান্তমূলক শাস্তিও এটা দাবি করবো। কি মানে হয়েছিল ঘটনা, কি শুনেছেন? আমি শুনেছি যেটা মেয়েটি দোকানে গেছিল, তারপর ওকে বোধহয় বুঝিয়ে বাজিয়ে কোথাও নিয়ে গিয়ে বাগানের মধ্যে তাকে খুঁজে পাওয়া গেছে, পুলিশ খুঁজেছে, তার রক্তাক্ত অবস্থায় তাকে দেখা গেছে। নোদাখালী থানার পুলিশ ইতিমধ্যে খুনের মামলা রুজু করে তদন্ত শুরু করেছে। সঞ্জয় মাঝির রিপোর্ট, ওঙ্কার বাংলা।